হচ্ছে। এই যে কালারফুল পুরো বিষয়টা বইয়ের মতন স্ট্রাকচার রয়েছে, যেটা কিন্তু এইখানে সব ওয়েল্ডিংয়ের কাজ, বাংলা ভাষা, তারপর সুকুমার রায়ের যে কুমড়ো পটা, যেরকম আঁশের মতন যে টেক্সচারটা থাকে ওই রকম শেপ। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি কিন্তু ঢাকুরিয়া অঞ্চলে, আর আজকে তোমাদেরকে নিয়ে যাব বাবুবাগানা সেলিমপুরে পুজো প্রস্তুতি দেখাতে। কেমনভাবে সেজে উঠছে তাদের মণ্ডপ সজ্জা। ট্রেন স্টেশন যদি বলি তাহলে বালিগঞ্জ রয়েছে, ঢাকুরিয়া রয়েছে, যাদবপুর রয়েছে। যে কোনো এরিয়া থেকে তোমরা ট্রেন ধরে চলে আসতে পারো। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট। কালীঘাট থেকে তোমরা বাস নিয়ে চলে আসতে পারো ঢাকুরিয়া। খুব ইজিভাবেই কিন্তু চলে আসতে পারো। একদম ব্রিজের পাশেই দুটো পুজো হয়, বাবুবাগানা সেলিমপুরের পুজো। আশা করি আলাদাভাবে তোমাদের কাউকে বলে বোঝানোর দরকার নেই। সামনেই রয়েছে প্যান্ডেল, হচ্ছে সেলিমপুর পল্লীর গলি, দেখতেই পাচ্ছ। মানুষের যাওয়ার যে ফ্লোর, মাটির থেকে একটুখানি উঁচু করে কিন্তু সেই ফ্লোর তৈরি করা হয়ে গেছে। হচ্ছে পুরো সেলিমপুরের প্যান্ডেল, যদিও বাইরে থেকে পুরোটাই ঢাকা আছে। ভেতরে গিয়ে তোমাদের দেখাবো। চলে এসেছি প্যান্ডেলের ভেতরে, দেখতে পাচ্ছ এই হচ্ছে পুরো টোটাল এরিয়া। যদিও সাইড বাই সাইড কিন্তু আমি পুরোটাই আয়রনের স্ট্রাকচারের সব কাজ দেখতে পাচ্ছি। যদি নিচের অংশটা দেখাই তোমাদেরকে, নিচের অংশেও কিন্তু পুরোটা আয়রনের কাজ দিয়ে করা হয়েছে, মানে আয়রনের স্ট্রাকচার দিয়ে করা হয়েছে। আর উপরের পোর্শনটাও কিন্তু পুরোটাই আয়রনের স্ট্রাকচার। যদিও ওপরের পোর্শনের যে আয়রনের স্ট্রাকচারগুলো, তার মধ্যে কিন্তু বেশ কিছু আমি কালার দেখতে পাচ্ছি, যেমন লাল, হলুদ, তারপর সবুজ, নীল, কালো, বিভিন্ন কালারে কিন্তু করা হয়েছে। এই যে কালারফুল পুরো বিষয়টা, এটার উপর যখন লাইট পড়বে তখন কিন্তু ব্যাপারটা একদম আলাদা রাখবে দেখতে। একটু ওপরের দিকটা যদি তোমাদের দেখাই, সিলিং পোর্শনে এখন সেরকম কিছু কাজ হয়নি, ধীরে ধীরে কাজ এগোবে। এই যে স্ট্রাকচারটা তোমরা সাইড বাই সাইড দেখছো, সেটাই কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে গেছে, মানে পুরো প্যান্ডেলের সাইড জুড়ে কিন্তু এই স্ট্রাকচারটা গেছে। এদিকে কিন্তু বিভিন্ন রকমের স্ট্রাকচার পড়ে রয়েছে। এইদিকে যেরকম একটা লম্বা টাইপের স্ট্রাকচার দেখছি রয়েছে। আচ্ছা, এইদিকে কিন্তু বেশ কিছু স্ট্রাকচার রয়েছে, এরকম এসএস টাইপের স্ট্রাকচার রয়েছে, দেখতে পাচ্ছ। এরকম বেন্ডিং টাইপের বেশ কিছু স্ট্রাকচার রয়েছে। ওইদিকে কিছু গোলাকার স্ট্রাকচার রয়েছে, যদিও এখনও হিউজ কাজ আমার মনে হয় বাকি রয়েছে, সেগুলো ধীরে ধীরে কমপ্লিট করা হবে। এই দিকেও কিন্তু অনেক বড় বড় বেশ কিছু স্ট্রাকচার রয়েছে। দেখো, এই দেখো অনেক বড় বড় বেশ কিছু স্ট্রাকচার রয়েছে। এগুলো সব ধীরে ধীরে মণ্ডপের কাজে কিন্তু ব্যবহার করা হবে। যদিও এখনও মোটামুটি 2 সপ্তাহ মতন হাতে আছে, তার মধ্যেই কিন্তু সব তড়ি ঘড়ি এই কাজগুলোকে কমপ্লিট করা হবে। এই যে স্ট্রাকচারটা রয়েছে তার মধ্যে কিন্তু এই গোল 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 টাইপের বেশ কিছু মেটেরিয়াল, বেশ কিছু অংশ আমি দেখতে পাচ্ছি, সব অ্যাটাচ করা হচ্ছে। সব কিন্তু ওই ঝালাই করা হচ্ছে, বিষয়গুলোকে ওয়েল্ডিংয়ে করা হচ্ছে। এই যে এখানে সব ওই গোল অংশগুলো রয়েছে, বৃত্তাকার অংশগুলো, সেইগুলোই কিন্তু এইখানে সব ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছে। কিন্তু এরকম ধরনের কয়েকটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু একদম ফুলের মতন লাগছে দূর থেকে দেখে। একটু যদি কাছ থেকে তোমাদের দেখাই তাহলে দেখতে বুঝতে পারবে, এগুলো কিন্তু ফুলের মতন বেশ কিছু আয়রনের স্ট্রাকচার এখানে রাখা আছে। আশা করি তোমরা এইবার বুঝতে পারবে, পুরো স্ট্রাকচারগুলো কিন্তু ফুলের মতন দেখতে। শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি। এবছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে গোধূলির স্বপ্ন। সেজে উঠছে মণ্ডপ, পুরোই আয়রন বেস কাজ কিন্তু হচ্ছে। এই যে রঙিন যে অংশগুলো দেখতে পাচ্ছ আমার সাইডে রয়েছে, এগুলোর উপর যখন লাইট পড়বে তখন কিন্তু বিষয়টা দেখতে ভীষণ ভালো লাগবে। তোমরা কে কে প্রত্যেক বছর এই সেলিমপুর পল্লীর পুজো দেখতে আসো অবশ্যই কমেন্ট করে জানিও। বিগত বছরেও কিন্তু ভীষণ সুন্দর একটি উপস্থাপনায় সেজে উঠেছিল এই মণ্ডপ। তো কালারফুল একটা আলাদা ভিন্ন ধরনের কাজ কিন্তু দেখেছিলাম গত বছর সেলিমপুর পল্লীতে। এই বছরে কিভাবে সেজে উঠছে মণ্ডপ সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই বছরের শিল্পী হচ্ছে অমিত্র দাস। শিল্পী অমিত্র দাসের ভাবনায় কিন্তু সেজে উঠছে এবছরের মণ্ডপ। তবে কাজটা কমপ্লিট হওয়ার পর কেমন লাগবে সেইটা অবশ্যই দেখতে আসতে হবে। এইবারে আসি মেন যেখানে থাকবে মাতৃ প্রতিমা। প্রত্যেকবার কিন্তু আমরা মাতৃ প্রতিমা দেখতে পাই এই রকম অ্যাঙ্গেলে, যেমন আগেরবারও আমরা এরকম অ্যাঙ্গেলেই দেখেছিলাম। তার আগের বছরের পজিশনটা একটু ঘোরানো ছিল, সেই রকমভাবেই এই বছরও কিন্তু মায়ের পজিশন দেখতে পাচ্ছি ঘোরানো রয়েছে। অলরেডি মায়ের বেদি তৈরি করা হয়ে গেছে। মায়ের যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি এরকম টাইপের এই মাছের গায়ে যেরকম আঁশের মতন যে টেক্সচারটা থাকে, ওই রকম শেপে কিন্তু ব্যাকগ্রাউন্ডের এই অংশটাকে সাজানো হয়েছে, পুরো ওয়েল্ডিং করে করে আয়রনের স্ট্রাকচার দিয়ে দিয়ে।
সিলিং পোর্শনটা যদি তোমাদের দেখাই তাহলে দেখতে পাবে পুরো সিলিং পোর্শনটাই কিন্তু আয়রনের স্ট্রাকচারের মধ্যে ব্লু টাইপের কিছু একটা কাপড় দিয়ে বা কিছু দিয়ে পুরো এই অংশটাকে কভার আপ করা রয়েছে। শিউলি ফুলের নলক দেব দেব। সেলিমপুর পল্লীর মণ্ডপ কেমনভাবে সেজে উঠছে দেখালাম তার ঝলক। কেমন লাগলো প্রস্তুতি অবশ্যই কমেন্ট করে জানিও। সেলিমপুরের পর এই মুহূর্তে তোমাদের নিয়ে যাব বাবুবাগান। বলা যেতে পারে এই দুটো পুজো একদম পাশাপাশি পুজো, জাস্ট 2 পায়ের ডিস্টেন্স, এক গলি থেকে আর এক গলিতে যাওয়া। সামনে বাবুবাগানের প্রাঙ্গণ দেখতে পাচ্ছ, অলরেডি কিন্তু মণ্ডপের কাজ বেশ জোর কদমেই চলছে। মণ্ডপের পুরো সামনের অংশ দেখতে পাচ্ছ অলরেডি পুরোটাই কিন্তু টিন দিয়ে ঘেরা রয়েছে। ওপরে দেখতে পাচ্ছি বেশ কিছু বক্স টাইপের স্ট্রাকচার রয়েছে, আর একদম সামনে কিন্তু একটা বইয়ের মতন স্ট্রাকচার রয়েছে যেটা কিন্তু আয়রনের স্ট্রাকচার রয়েছে। আর পুরো যে প্যান্ডেল, সেই প্যান্ডেলটা কিন্তু টিন দিয়ে ঘেরা রয়েছে, একদম যে চালের অংশটা সেটাও কিন্তু টিন দিয়ে ঘেরা। কাচের চুড়ি খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুরি। এই হচ্ছে মণ্ডপের ভেতরের অংশ। বাইরে থেকে দেখাচ্ছিলাম তোমাদেরকে, পুরোটাই কিন্তু চালের অংশটা টিন দিয়ে কভার করা রয়েছে। যদি ভেতর দিকে একটুখানি দেখাই, ভেতর দিকে কিন্তু চারপাশে বিভিন্ন জিনিস আমি দেখতে পাচ্ছি, বিভিন্ন ছড়া, বিভিন্ন কবিদের যে ছড়া বানানো সেইগুলো কিন্তু করা রয়েছে। যেমন অতুল প্রসাদ সেনের যে ছড়া বাংলা ভাষা, তারপর সুকুমার রায়ের যে কুমড়ো পটাশ সেটা, তারপর দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের হাট, ওইদিকে রেখা রয়েছে আবার আসিব ফিরে জীবনানন্দ দাশ। এরকমভাবে এই পাশটাও যদি তোমাদেরকে একটুখানি দেখাই, এই পাশটাতেও কিন্তু ঠিক সেই একই রকমভাবে বিভিন্ন কবির বিভিন্ন ছড়া কিন্তু এখানে করা রয়েছে। যেমন কাজলা দিদি, যতীন্দ্র মোহন বাগচি, তারপরে কুসুম কুমারী দাসের আদর্শ ছেলে, কাজী নজরুল ইসলামের মোরা একে বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান, তারপরে দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধান্য পুষ্পে ভরা, মাইকেল মধুসূদন দত্ত বঙ্গভূমির প্রতি, তারপরে রয়েছে সুকান্ত ভট্টাচার্যর রানা, বিভিন্ন এইরকম কবিতার সব অংশগুলোকে নিয়েই কিন্তু এই পার্টগুলোকে করা হয়েছে। বাদবাকি যে সাইডের অংশগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু পুরোটাই টিন দিয়ে কভার আপ করা রয়েছে। দুপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের। অর্থাৎ বলা যেতে পারে সমস্ত কবির যে ভাবনা বা কবির যে বক্তব্য বা ছড়া কবিতা সেইগুলোকে নিয়েই কিন্তু এইবারে মণ্ডপ সজ্জা সাজানো হচ্ছে। যদিও আর কিছু আশেপাশে দেখানো নেই, তবে আরও কিছু ইনস্টলেশন হয়তো বাকি আছে, এই হয়তো মিডিল পোর্শনেও হয়তো কিছু হতে পারে। এই হচ্ছে পুরো টোটাল এরিয়া। একদম সামনের দিকে যদি যাই, এইখানটা কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। এই মাতৃ প্রতিমার জায়গাটাতেও কিন্তু কাজ হয়েছে দেখতে পাচ্ছি, সমস্ত প্লাইয়ের কাজ হয়েছে এই টোটাল জায়গাটাতে। এইখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকতে চলেছে। এখানে কিন্তু ছোট ছোট কয়েকটা টেবিল দেখতে পাচ্ছি। বেসিক্যালি এই টেবিলগুলো হয়তো মণ্ডপেরই কোনো না কোনো পার্টে ইনস্টলেশন হবে। হয়তো বছরের যেটা উপস্থাপনা রয়েছে ভীষণ সুন্দর একটি কাজ কিন্তু হতে চলেছে। আবার কোথাও না কোথাও আমাদের ছেলেবেলাটাকে আমরা ফিরে পেতে চলেছি এই মণ্ডপের মধ্যে দিয়ে। বাবুবাগানের পুজো কিন্তু আমার ভীষণই পছন্দের একটি পুজো এই টোটাল অঞ্চলের মধ্যে। কিন্তু বেশ কিছু এরকম আয়রনের স্ট্রাকচার দেখতে পাচ্ছি যেগুলোর মধ্যে কিন্তু কালো রং করা রয়েছে। অনেকগুলো এরকম আয়রনের স্ট্রাকচার এখানে রয়েছে যেগুলো গ্রিলের মতন লাগছে দেখতে। মেঘমলুকে হাওয়ায় টানে গাড়ি ও কাশফুলে দেখালাম মোটামুটি পুরো চারিপাশটাকে ঘুরিয়ে। এর থেকে বেশি কিছু এখানে দেখানোর নেই, তবে আরও কিছু ইনস্টলেশন হয়তো হতে পারে ধীরে ধীরে। আরেকটু মণ্ডপ সেজে উঠলে তখন পুরো বিষয়টা অ্যাকচুয়ালি ক্লিয়ার হবে। দেখালাম বাবুবাগান আর সেলিমপুরের পুজো প্রস্তুতি, কেমনভাবে সেজে উঠছে মণ্ডপ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। যতক্ষণের জন্য অবশ্যই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাং করা